বাংলাদেশে ফিরতে হাকিমপুর চেকপোস্টে লাইনে লাইনে 150 বাংলাদেশি অনুপ্রবেশকারী। গত এক সপ্তাহে 900 জন অনুপ্রবেশকারী ধরা পড়েছে বলেও ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের সামনে এই মুহূর্তে। কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সংখ্যাটা কি ধীরে ধীরে ক্রমশই বাড়ছে? আজকে ঠিক কি ছবি সেখানকার? দেখো, সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে। যেটা দেখা গেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের যে হাকিমপুর চেকপোস্টে আজকে সকালের যে ভিড়টা প্রায় 150 জন অতিক্রম করে গেছে। অর্থাৎ ইতিমধ্যে ভিড় জমাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সংখ্যাটা বাড়বে বলে মনে করা হচ্ছে। যদি সকালের ছবিটা দেখে, অর্থাৎ ভোরের ছবিটা দেখে বোঝা যাচ্ছে সংখ্যাটা আরো বাড়বে। ইতিমধ্যে গত 7 দিনে প্রায় 900 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে এই জায়গায়। আর এছাড়াও প্রায় 350 জনেরও বেশিও কিন্তু হোল্ডিং সেন্টারে রয়েছে, যেটা বাদুড়িয়া স্বরূপনগর তিনটের যে সরকারি হোল্ডিং সেন্টার, সেখানে রাখা হয়েছে। এবার তুমি জানো, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দেওয়ার পরেই, অর্থাৎ কড়া অবস্থান, যে কোনো অবৈধ অনুপ্রবেশকারীদের এদেশে রাখা হবে না, তাদের এর থেকে বের করে দেওয়া হবে, অর্থাৎ বিতাড়িত করা হবে। সেই মতো একদিকে আতঙ্ক গ্রাস করেছে, যার কারণেই কিন্তু এই সীমান্তটাকে বেছে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে এরা বিভিন্ন সময় উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণে বিভিন্ন সীমান্ত দিয়ে দালাল মারফত মোটা অর্থের বিনিময়ে এদেশে ঢুকেছিল। এদেশ থেকে, এই রাজ্য থেকে ভিন রাজ্যে ছড়িয়ে পড়তো এবং এখানে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিত, যেটা তারা অকপটে স্বীকার করেছে। একদিকে যেমন তারা প্রকল্পের সুবিধা হয়েছে, অন্যদিকে পরিচারিকা, শ্রমিকের কাজ, এমনকি অবৈধভাবে বসবাস করতো বলেও তারা যেটা দাবি করেছেন। অর্থাৎ সেই ইতিমধ্যে এই নিয়ে কিন্তু তারা এই আতঙ্ক, ভয় এবং তারা যেটা জানাচ্ছেন যে এই সীমান্তে আসলে সহজে বিএসএফ এর কাছে তারা সারেন্ডার হয়ে যেতে পারবেন এবং দেশে ফিরতে পারবেন। কেন, তারা একটা পূর্ব যে তাদের একটা রয়েছে, যে বিভিন্ন সময় সীমান্তে কিন্তু এই দালালরা মোটা অর্থের বিনিময়ে তারা পারাপার করে। কখনো ওই দেশ থেকে এদেশে ঢোকার সময় প্রচুর অর্থ নেয়, আবার এই দেশ থেকে বাংলাদেশ, অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে গেলে সেখানেও দালালের একটা রমরমা বাজার রয়েছে। এই দালালরা কিন্তু দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে আন্তর্জাতিক এই পাচার চক্রের সঙ্গে। সেই জায়গায় তারা পয়সা না দিয়ে সহজেই যাতে দেশে ফিরতে পারে, তার জন্যই কিন্তু এই হাকিমপুর, অর্থাৎ বিহারের হাকিমপুর এই সীমান্তটাকে বেছে নিয়েছে। সহজে তারা দেশে ফিরতে পারবেন, যার কারণ একদিকে সাতক্ষীরা সামনেই জেলা রয়েছে, অন্যদিকে একাধিক থানা, তারা চলে যেতে পারবেন, যার কারণে এই সীমান্তটাকে বেছে নিয়েছে। ইতিমধ্যেই সংখ্যাটা কিন্তু আরো বাড়বে বলে মনে করছে, যেটা দিনের চলছে। মিলে এই সীমান্ত অনুপ্রবেশের সংখ্যা দিনে দিনে কিন্তু বাড়ছে, এমনটা মনে করা হচ্ছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় সঞ্জিত।